শাক ভর্তা খেতে কার কার পছন্দ আর এই শাকটা কে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপু। আপনাদের এলাকায় এই শাকের কি নাম? আসলে আমাদের এলাকায় এটা বাঁশপাতারি শাক বলে। অনেক বছর পর এই শাকটা আমার ছাদের টবে হয়েছিল, তো ভাবলাম এই শাকের ভর্তা তৈরি করব, যেমনটা করে আমার দাদিমা তৈরি করতো। তো শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা কড়াইয়ের মধ্যে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, আসলে গোটা কাঁচামরিচই দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো এই সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এই শাকের পানিতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা আমি কোনো পানি এর মধ্যে অ্যাড করব না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তারপরে একটু ঢাকনা তুলে দেখছি আসলে শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর অনেক নরম হয়ে গিয়েছে। আর এখন কিছুটা আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। তো আমার দাদিমাও কিন্তু অসম্ভব মজার ভর্তা তৈরি করতো এবং আমার দাদিমার রান্নাগুলো খুবই টেস্ট হতো। তো দাদিমা আসলে সেই সময় খুব ভালো রাঁধুনি ছিলেন। তো এইভাবে করে আমি সব কিছু একটু ভালো করে টেলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এখন এটা হয়ে গিয়েছে, আর একটু ঠান্ডা করে নিয়ে আমি এখন চলে এসেছি পাটায়, কারণ পাটার মধ্যে এই সমস্ত কিছু নিয়ে বাটতে হবে। প্রথমে কাঁচামরিচগুলো উঠিয়ে নিয়ে কিছুটা লবণ দিয়ে বেটে নিচ্ছি আর তারপরে শাকগুলো একসঙ্গে করে বেটে নিচ্ছি। এইভাবে করে ভর্তা করলে অসম্ভব মজার হয় আর এই শাকটা এত সুস্বাদু কি বলবো আপনাদের। আপনাদের বাসার আশেপাশে বা আনাচে কানাচে কোথাও যদি এই শাকটা দেখতে পান তাহলে তুলে নিয়ে এসে এভাবে করে ভর্তা করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার লাগে। আসলে গ্রামের মানুষগুলো সবসময় অর্গানিক জিনিস খায়, এর ফলে তাদের খাবারগুলো খেতেও বেশি ভালো লাগে এবং তাদের শরীর স্বাস্থ্যও মাশাআল্লাহ অনেক বেশি ভালো থাকে। তাদের বেশি বেশি ওষুধ খেতে হয় না, বেশি বেশি ডাক্তারের কাছেও আসতে হয় না, সব কিছু এই ন্যাচারাল খাবারের জন্য। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভর্তা রেডি হয়ে গিয়েছে আর গরম গরম ভাতের সঙ্গে এখনই খেতে বসে যাব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।